আসসালামু আলাইকুম। আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া হাই স্কুল অনলাইন ক্লাসে আবারও সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় নবম। তো আমরা নবম অধ্যায়ে গত ক্লাসে পড়েছি কি পিথাগোরাসের উপপাদ্য। তো আজকে আমরা একটা সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। তো দেখো সৃজনশীলটা কি বলেছে। ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি, মানে কি এক সমকোণ পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। এটা হচ্ছে আমার কি উদ্দীপকটা। তাহলে কতে কি বলছে, ত্রিভুজটি আঁকতে হবে। এই যে আমার উদ্দীপকের আলোকে কি আমার ত্রিভুজটা আঁকতে হবে। খ হচ্ছে চিত্র থেকে প্রমাণ করো যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল কি কিউ আর স্কোয়ার। গ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে 5r কিউ স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। তো আমরা কি ধাপে ধাপে এক একটা প্রমাণ করব। তো দেখো কতে আমার কি বলছে যে ত্রিভুজটি আঁকো। তো আমার ফার্স্টে এখানে বলে দিছে কি ত্রিভুজ পি কিউ আর। তাহলে আমার কি নিশ্চয় এটা কি সমকোণী ত্রিভুজ পি কিউ আর। তাহলে আমি যদি একটা কি ত্রিভুজ আঁকি, দেখো এটা কি আমার একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে বলছে পি কোণটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটার আমি নাম কি দিব, পি কোণ। এটা কি কোণ, পি কোণ। আর এটার মান কত 90 ডিগ্রি বা কত এক সমকোণ। আমরা জানি 90 ডিগ্রি সমান হচ্ছে এক সমকোণ। আর এটা হচ্ছে আর, আর এটা কি কিউ। তাহলে পি কিউ আর। তাহলে এনে কি বলছিল যে পি কিউ আর এ কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি। আমার এত পর্যন্ত হয়ে গেছে, তাই না? এখন বলছে পি কিউ এবং পি আর, মানে কি এই যে পি কিউ এবং কি পি আর এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে এটার মধ্যবিন্দু আমি মনে করি কি এইটা, আর এটার কি এটা। তাহলে এই মধ্যবিন্দুর নামটা কি, যে একটা হচ্ছে এম, পি কিউ এর মান নাম কি এম, আর পি আর এর মানটা কি নামটা কি এন। তাহলে কি দেখো তো আমার টোটালটা হয়েছে কিনা, যে ত্রিভুজ পি কিউ আর এ কোণ পি ইকুয়াল 90 ডিগ্রি, পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন। তাহলে আমি কি এখন এগুলো আমি এই মধ্যবিন্দুগুলো কি করব, আমি যোগ করে দিব। আমি কি কিউ আর এনটা যদি যোগ করে দেই আর ও এম যোগ করে দিব, তাহলে এই যে আমার কি ত্রিভুজটা আঁকা হয়েছে। এই যে এখন এখানে বলছে যে ত্রিভুজটা আঁকো, শুধু কি ত্রিভুজটা আঁকলেই হবে? এটার কি আমি যেভাবে আঁকছি সেটা আমার কি একটু লিখতে হবে, একটু কিছু কি আমার লিখতে হবে। তো আমি এটা মুছে দিচ্ছি। তো দেখো আমি কি লিখব। দেওয়া আছে পি কিউ আর একটি কি সমকোণী ত্রিভুজ, যার কোণ পি ইকুয়াল কি 90 ডিগ্রি বা কি এক সমকোণ, এবং কি পি কিউ এবং পি আর এর মধ্যবিন্দু, পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু যথাক্রমে, যেহেতু আমি এখানে কি পি কিউটা আগে লিখছি, তাহলে কি পি কিউ এর মধ্যবিন্দুটা আগে দিতে হবে এম ও কি এন। এতটুকু আমার কি লিখে দিতে হবে। তাহলে কি আমার ক নাম্বারটা শেষ। এখন আসো খ নাম্বারে কি বলছে, যে চিত্র থেকে প্রমাণ করো যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস কি কিউ আর স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে আবার একটু কি
চিত্রটা আঁকি, দেখো যে আমি একটা কি সমকোণী ত্রিভুজ, তাই না? সে নিচের চিত্রটা আমি আবার এখানে কি আঁকতেছি যে পি আর কিউ, এখানে কি আমি মধ্যবিন্দুগুলা দিলাম না। তো দেখো বলছে কি পি আর স্কোয়ার, মানে কি পি আরটাকে এখানে হচ্ছে লম্ব, তাই না? তাহলে কি লম্ব স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, এটা কি, এটা হচ্ছে আমার ভূমি, ভূমি স্কোয়ার ইকুয়াল এখানে কি বলছে কিউ আর স্কোয়ার, এখানে কি কিউ আর, এটা আমার কি অতিভুজ, তার মানে কি অতিভুজ স্কোয়ার। তাহলে আমার কি এটা প্রমাণ করতে বলছে, তাহলে এই ত্রিভুজটার এটা কি, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার কি লম্ব, আর এটা হচ্ছে আমার কি ভূমি। আচ্ছা, তাহলে আমার কি বলছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার, এটা আমার কি প্রমাণ করতে হবে। তো গত ক্লাসে কি আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। পিথাগোরাসের উপপাদ্যের মেইন টপিকসেই কি ছিল, যে পিথাগোরাসের উপপাদ্যটাই ছিল আমার যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা কি প্রমাণ করে এসেছি। তো এই খ নাম্বারটা নিশ্চয়ই কি তোমরা পারবা, নিশ্চয়ই পারবা না, আমি মনে করি তোমরা এটা পারবা। তো এটা হচ্ছে তোমাদের কি বাড়ির কাজ, এই যে আমি সৃজনশীলের খ নাম্বারটা তোমাদের কি বাড়ির কাজ বা কি হোমওয়ার্ক। এখন আসো গ নাম্বার, গতে কি বলছে, প্রমাণ করো যে 5r³ ইকুয়াল 4 ইন্টু 4rn স্কোয়ার প্লাস কি qm স্কোয়ার, এটা হচ্ছে কি আমার প্রমাণ করার কথা বলছে। তো দেখো এটাকে আমরা কি ধাপে ধাপে প্রমাণ করব। এতটুকু আমি একটু উপরে লিখে রাখি যে কি 5r³ ইকুয়াল কত 4 ইন্টু rn স্কোয়ার প্লাস কত qm স্কোয়ার, এটা আমার কি করতে হবে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমার কত গ নাম্বারের সৃজনশীলের গ নাম্বার, তাই না? দেখো তো আমার কি চিত্রটা আঁকতে হবে। কি ছিল পি আর কিউ, আর এটার মধ্যবিন্দু ছিল হচ্ছে এন, আর এটার মধ্যবিন্দু হচ্ছে আমার কত, তাহলে আমি এটার এটা যোগ করে দিব, এটার এটা যোগ করে দিব। তাহলে আমার কি ফার্স্টে আমি লিখবো কি যে দেওয়া আছে আর কিউ পি ত্রিভুজের কোণ পি ইকুয়াল কত 90 ডিগ্রি এবং আর এন ও কিউ এম, এই যে এখানে কি আমার দেখো যে আর এন কি, এই যে আর এন এবং কি এই কিউ এম, এই দুইটা কি, দুইটা হচ্ছে আমার মধ্যমা, দুইটা কি মধ্যমা। তাহলে আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি যে 5r³ ইকুয়াল কত 4rn স্কোয়ার প্লাস কত qm স্কোয়ার, এটা কি আমার প্রমাণ করতে হবে। তো দেখো এটা প্রমাণ করতে গেলে এই যে আমি দুইটা মধ্যমা দিছি, দুইটা মধ্যমা দেওয়াতে যখন আমি qm মধ্যমা দিলাম তখন কি এতটুকু আমার কি একটা ত্রিভুজে পরিণত হলো। আবার যখন আমি এই টোটালটা দিলাম তখন কি, যখন আমি এই মধ্যমাটা দিলাম তখন কি এই একটা ত্রিভুজে কি ভাগ হলো, আবার কি টোটালটা হলো একটা ত্রিভুজ, তাই না? এখন আমি এই তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কি এখানে কয়টা ত্রিভুজ নিয়ে কাজ করব, আমি তিনটা ত্রিভুজ নিয়ে কাজ করব। তো এই তিনটা ত্রিভুজ নিয়ে আমি যদি কাজ করতে পারি তাহলে এই প্রমাণটা কি আমি খুব সহজেই
করতে পারবো। তো দেখো ফার্স্টে আমি কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? ফার্স্টে আমি কাজ করব আর পি এন ত্রিভুজ। কোন ত্রিভুজটা? এই যে আর পি এন, এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব। কি যে আর পি এন, এই সমকোণী ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজই আমার কি সমকোণী ত্রিভুজ। কি সমকোণী ত্রিভুজ? এই সমকোণী ত্রিভুজে আমরা কি সেই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই যে আর পি এন, এখানে কি আমার অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে আর এন। কি অতিভুজটা হচ্ছে আমার আর এন, তাহলে আর এন স্কয়ার ইকুয়াল কত? এটা হচ্ছে আমার অতিভুজ স্কয়ার। লম্ব কোনটা তাহলে? পি আর স্কয়ার প্লাস ভূমি কত? পি এন স্কয়ার। তো এই গেল আমার কি একটা ত্রিভুজ। এখন আসো কিউ পি এম, এই কিউ পি এম, কোন ত্রিভুজটা? কিউ পি এম, এই ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করব। কিউ পি এম সমকোণী ত্রিভুজে তো কিউপিএম সমকোণী ত্রিভুজে আবার কি দেখো কিউপিএম, এখানে অতিভুজ কোনটা? কিউএম। অতিভুজ কোনটা? কিউএম। তাহলে কি লিখবো? যে অতিভুজ স্কয়ার কিউএম স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার কি হবে? পি হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব কি হবে? পি এম স্কয়ার। যে কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই গেল আমার কি দুইটা ত্রিভুজ। এখন আমি এই টোটাল ত্রিভুজটা নিয়ে কাজ করব, যে পি কিউ আর ত্রিভুজ। কোনটা? টোটাল ত্রিভুজ, যে পি কিউ আর ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো দেখো পি কিউ আর ত্রিভুজ, আচ্ছা আমি এখানে লিখি পি কিউ আর সমকোণী ত্রিভুজে তো পি কিউ আর সমকোণী ত্রিভুজে কি হবে? আর কিউ স্কয়ার ইকুয়াল কত হবে? পি আর স্কয়ার প্লাস কত হবে? পি কিউ স্কয়ার। তাহলে দেখো তিনটা সমকোণী ত্রিভুজ থেকে আমি তিনটা ইকুয়েশন পেলাম, তাই না? তাহলে আমার প্রমাণ করতে কি বলছিল? এটা। তো আমি এখন এটা ধরে কাজ করে দেখবো যে আমার এটা আসে কিনা। কি ডান পক্ষ ধরে আমি কাজ করে দেখবো যে কি আমার বাম পক্ষটা আসে কিনা। তো ডান পক্ষে আমার কি আছে? 4 ইন্টু আর এন স্কয়ার প্লাস কি কিউ এম স্কয়ার। তো এটা ধরে আমরা কাজ করে দেখবো যে 5 আর কিউ স্কয়ার আসে কিনা। তো দেখো এখন 4 আর এন স্কয়ার প্লাস কত? কিউ এম স্কয়ার। তো দেখো আর এন স্কয়ারের কিন্তু আমরা কি একটা মান বের করে রাখছি, তাই না? এই যে একটা মান বের করে রাখছি। সেম কিউ এম স্কয়ারেরও কি একটা মান বের করে রাখছি। জাস্ট এই মানগুলোকে আমি বসিয়ে দিব। আর এন স্কয়ারের মান কি? পি আর স্কয়ার প্লাস কত? পি এন স্কয়ার। পি আর স্কয়ার প্লাস কত? পি এন স্কয়ার প্লাস কিউ এম স্কয়ারের মান কত? পি কিউ স্কয়ার প্লাস কত? পি এম স্কয়ার। পি কিউ স্কয়ার প্লাস কত? পি এম স্কয়ার। এটা না? ওকে, তাহলে কি আমরা এই দুইটা কি মুছে দেই। তো বাকি রইল কি আমার আরেকটা ইকুয়েশন, এটা আমার কি কাজে লাগবে পরবর্তী ধাপে। দেখো তো এই যে আমি 4 ইন্টু এগুলো লিখছি, 4টা কি সবগুলোর সাথে আমার কি ইন্টু সম্পর্ক না? তো আমি আলাদা আলাদা করে লিখি যে 4 পি আর স্কয়ার প্লাস কত? 4 পি এন স্কয়ার প্লাস 4 পি কিউ স্কয়ার প্লাস 4 পি এম স্কয়ার। এই যে আমার একটা বাকি ইকুয়েশন ছিল, এখানে দেখো পি আর স্কয়ার আর পি কিউ স্কয়ার কিন্তু একসাথে। তো এখানে আছে কি আমার পি আর স্কয়ার পি কিউ স্কয়ার, এই দুইটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি আমি একটা মান বসাতে পারবো। এই দুইটা সমান কি আমি একটা মান বসাতে পারবো। তাহলে এই দুইটাকে আমি একসাথে লিখে ফেলি 4 পি আর স্কয়ার প্লাস কত? 4 পি কিউ স্কয়ার। এই দুইটা কি করলাম? আমি একসাথে লিখে দিলাম। বাকি রইল কি এইটা আর এইটা, এই দুইটা আমি এখানে লিখে দিলাম 4 পি এন স্কয়ার প্লাস কত? 4 পি এম স্কয়ার। তাহলে এই দুইটা থেকে আমি কি করব? 4 যদি কমন নেই তাহলে কি থাকবে? পি আর স্কয়ার। 4 কেন কমন নিচ্ছি? এখানে দেখো পি আর স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার, এখানে কিন্তু 4 নাই, আছে?
4 নাই, তার জন্য আমার কি 4টাকে কমন নিতে হবে, তাহলে আমি কি এটা সমান আমি এটা বসাতে পারবো, প্লাস পি কিউ স্কোয়ার 4pn স্কোয়ার। আচ্ছা, এটাকে তো আমি এভাবে লিখতে পারি যে কি দেখো 2pn উপরে কি দিতে পারি হোল স্কোয়ার, সেম এটাকেও কি লিখতে পারি 2pm এর উপরে কি হোল স্কোয়ার দিতে পারি না। আচ্ছা, এখন দেখো এই যে পি আর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার এটা সমান আমি কি বলছিলাম আর কিউ স্কোয়ার, তাহলে এটা কি আমি এখানে লিখতে পারি আর কিউ স্কোয়ার, তাহলে কি হলো 4r কিউ স্কোয়ার। এখন এখানে দেখো 2pn, তাই না, এটা আমার কি ছিল পি, এটা ছিল এন, এটা ছিল আমার কি এম, তাহলে 2pn এই যে একটা pn এখানে যতটুকু এখানেও কি ততটুকু, যেহেতু এটা কি আমার মধ্যবিন্দু, তাহলে কি এই বাহুটাকে কি দুইটা ভাগে সমান দুই ভাগে ভাগ করাটা হচ্ছে কি আমার মধ্যবিন্দু নির্ণয়, তাই না। তাহলে এই এখানে pn এখানেও যতটুকু এখানেও কি আমার pn এর সমানে, বা আমি এভাবে লিখতে পারি যে pn ইকুয়াল কি এন কিউ, তাহলে এই pn সমান যেহেতু এন কিউ, তাহলে কি 2pn সমান আমি কি লিখতে পারি পি কিউ লিখতে পারি না, যে দুইটা pn সমান কি আমি পি কিউ, যে এরকম যে pn প্লাস কি এন কিউ ইকুয়াল কত পি কিউ। তাহলে আমরা কি জানি pn সমান যেহেতু এন কিউ, তাহলে এন কিউ এর জায়গায় আমি কি pn বসাতে পারবো, তাহলে pn প্লাস কত pn, তাহলে কয়টা pn হলো 2pn, তাহলে 2pn এর জায়গায় আমি কি বসাতে পারবো পি কিউ, তাহলে এটা আমি কি পি কিউ স্কোয়ার প্লাস সেম 2pm এর জায়গায় আমি কি বসাতে পারবো পি আর, কি বসাতে পারবো পি আর। তাহলে দেখো এখানে আছে 4r কিউ স্কোয়ার, এখানে আছে পি কিউ স্কোয়ার পি কি আর স্কোয়ার, যে পি কিউ স্কোয়ার আর কি পি আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, এই যে পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো আর কিউ স্কোয়ার। তাহলে এখানে কি আছে 4r কিউ স্কোয়ার, আর এই টোটালটা সমান আমি কি লিখতে পারবো যে আর কিউ স্কোয়ার। তো এখানে আছে 4টা আর কিউ স্কোয়ার, এখানে আছে কি একটা আর কিউ স্কোয়ার, 4টার একটা কটা হলো 5টা, তাহলে আমি কি 5r কিউ স্কোয়ার লিখতে পারবো, তাই না 5r কিউ স্কোয়ার। তাহলে এটাই তো আমার ছিল নাকি, আমি এটা ধরে কাজ করছি, এটা বের করছি, তাহলে আমার কি প্রমাণিত হলো। আমার কি বলছিল যে প্রমাণ করো, তাহলে কি সুতরাং 5r কিউ স্কোয়ার ইকুয়াল কত 4 ইন্টু আর এন স্কোয়ার প্লাস কত কিউ এম স্কোয়ার, কি লিখবো প্রমাণিত, তাই না।